শান্ত হয়ে বসুন। আজ এখানে যারা উপস্থিত হয়েছেন তারা নিশ্চয় জানেন প্রতি বছরের মতো এবছরও সবুজ সংঘ তাদের বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। তো এতক্ষণ আপনারা অনেক শিল্পীর গান শুনলেন। যে শিল্পীর গান সব থেকে ভালো হবে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন এখানকার কেমিক্যাল ফ্যাক্টরির মালিক পান্নালাল মল্লিক মহাশয়। তো এবার আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করতে আসছে সোনারপুরের সোনার মেয়ে বনানী চ্যাটার্জি। পান্নালাল মল্লিকের বুকটা একবারে ঝাঁঝরা করে দিল। মানে আমার বিষয় মানে তুমি অবশ্যই শ্রেষ্ঠ শিল্পী। বোঝা হয়ে গেছে? হ্যাঁ 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 বোঝা হয়ে গেছে। হ্যাঁ তুমি অবশ্যই মানে জাত শিল্পী। বড়ি 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 বলারই তোমার গানের কি ভাষা, গলার কি কাজ। এই পান্নালাল মল্লিক হঠাৎ কোনো সিদ্ধান্ত নেয়নি। আমি কতদিন ভেবেছি তুমি নাচবে, তুমি গাইবে, তুমি নিজেকে আমার সামনে একটা উন্মুক্ত করে দেবে, আর আমি তোমাকে ফুলের মালা দিয়ে বরণ করে দেব। এক্ষেত্রে আমি আপনাকে বরণ করে নেব। মরি 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 রাগলে না, তোমাকে বেশ সুন্দর লাগে। তোমার সব আছে, নেই শুধু তুমি। বউ মারা যাওয়ার পর ভেবেছিলাম এই জীবনে আর বিয়ে করবো না, কিন্তু যখনই তোমাকে দেখি না তখনই মনের মধ্যে কেমন যেন একটা মানে ঝড় ওঠে। তাই তো আমি ঠিক করেছি। কি করবে? এই সোনারপুরে আমার বিরুদ্ধে কারো কিছু করার ক্ষমতা নেই, কারণ আমি যা চাই তা আমি পাই। তাই ইচ্ছা করলে হাত টোপে দিয়ে হাতের জায়গায় থাকবে তুমি আশা করো কি করে পান্নালাল? শুনেছ তুমি? সালা আজ তোকে আমি তোমারই হাতটা আমি ভেঙে ঘুরিয়ে দেবো পান্নালাল। এত বড় সাহস তো? এটা আমার সাহস নয় গো। তুমি জানো তো লোক আমাকে গড় গোবিন্দ বলে। দেবো হাতটা ভেঙে। যদি ভবিষ্যতে কোনোদিন বনানীকে বিয়ের কথা বলো তাহলে তোমার বাপের বিয়ে দিয়ে ছাড়বো। মনে থাকবে? হ্যাঁ 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 মনে থাকবে। মানে তোমাদের দুজনকে পাশাপাশি কি সুন্দর মানিয়েছি। চলো সলমান খান আর ঐশ্বর্য রয়, তুমি যাবে এখান থেকে। আর এখানে থেকে বা কি করবো? দর্শকরা তো সবাই সবুজ শখের মাঠ ছেড়ে চলে গেছে, তাহলে আমিও চাই তোমরা যে ইয়ার সেটা কিন্তু আমার জানা ছিল। দেখি মরি 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 জানু একদম বাজে লোক। আত্মীয় স্বজন কারোর সঙ্গে ভালো সম্পর্ক নেই, এমনকি নিজের বড় ভাইকে ফাঁকি দিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে। তাহলে যাও ওই পান্নালালের পায়ে ধরে ক্ষমা চেয়ে নিয়ে বলো আমি আপনাকেই বিয়ে করবো। নানা সবুজ, এইভাবে তুমি আমার সঙ্গে কথা বলো না। তুমি তো জানো আমার একদিকে তুমি আর একদিকে পৃথিবী। আমি তোমার জন্ম জন্মান্তরের সাথী, তোমাকে ছেড়ে তো আমি বাঁচবো না সবুজ। যদি ঘটনা চক্রে আমরা হারিয়ে যাই, আবার তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন? না ধরো তেমন
দিন যদি কোনোদিন আসে, সেই দিনটা যদি কোনোদিন আসে সেটা শুধুমাত্র তোমার জন্য আসবে, বুঝলে? আচ্ছা, চাকরি বাকরির চেষ্টা না করে শুধু টোটো করে ঘুরে বেড়ালে চলবে কি? এই জ্ঞান দেবে না, জ্ঞান দেবে না, একদম জ্ঞান দেবে না, ওসব কিন্তু আমার ভালো লাগে না। ব্যাস ব্যাস ব্যাস, অগ্নিবাবু রাগ হয়ে গেল। আচ্ছা, আমি কি খুব ভুল বলেছি? না না বনানি, তুমি আমাকে ভুল ভেবেছো। সবুজ, বনানি, স্বার্থপর মানুষের ভিড়ে এমন দু একজন থাকে যারা পরের দুঃখে চুপচাপ বসে থাকতে পারে না, পরের বিপদে বুক পেতে দিয়ে সে এক হাত নিজের বুকে টেনে নেয়, ঘরে আগুন লাগলে জল ঢালতে ছুটে যায়, ডুবন্ত শিশুকে জল থেকে ডাঙায় টেনে তোলে। তোমরা তাকে নির্বোধ কোন ভাবতে পারো, কিন্তু আমি সেই মানুষকে বেশি শ্রদ্ধা ঠিক করি। এই কারণেই তো আমি আমার সবুজকে সবচেয়ে বেশি ভালোবাসি, কারণ আমি তো জানি আমার সবুজ সকলের চেয়ে আলাদা। সবুজ, আমি চাই সোনারপুরের সব মানুষের চেয়ে তোমার মাথা থাকুক সকলের উঁচুতে। যদি মিথ্যে করে কেউ আমার উঁচু মাথা নিচু করে দেয়, বলেই হলো, আমি সে কথা কখনো বিশ্বাসই করবো না। কথাটা মনে থাকবে তো? থাকবে হলো তো। বলো না, ওভাবে বললে হবে না। বেশ বেশ বেশ, তাহলে কিভাবে বলতে হবে বলে দিন না মশাই। খুব মিষ্টি করে বলতে হবে, সারা জীবন এই মন তোমার যাই আর যে পাগল হতে, ও এত কাছে তবু তোমার মন যাই আর যে কাছে ভরে আর তোমার দেখি তবু তুমি আমার ভবিষ্যৎ, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার শুধু সোনা, তুমি তাদের হাসি। কত স্বপ্ন জমানো চোখে বাজায় শুধু যে তোমাকে, তবু তোমায় আমি সারা জীবন আছো যে সারা ধরে। ভালোবাসা তোমাকে তবু যে শান্তি, তুমি আমার ভবিষ্যৎ, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার শুধু সোনা, তুমি তাদের হাসি। না না মল্লিক বাবু, এত বড় নোংরা কাজ আমি কিছুতেই করতে পারবো না। আমি এক্ষুনি চলে যাচ্ছি। নিশ্চয়ই যাবি। কাজটা নোংরা হলে কাজটাকে তো ঠিকই করতে হবে পদ্ম। আচ্ছা, সোনারপুরের দেবতার গায়ে তুমি মিছি কালি লাগাতে চাইছো কেন বলো? সেদিন সবুজ সঙ্গের মাঠে বনানি আমার গলে চড় মেরেছিল, সবুজ আমার হাতটা ভেঙে দিতে চেয়েছিল, তাই তো বলছি আমাকে আমাকে দেবতা বানাবি তুই। মানুষকে ভালোবেসে যদি দেবতা হতে না পারো, তাহলে এমন দেবতার মতো মানুষটাকে ছোট করে তুমি দেবতা হবে কেমন করে? আরে বাবা, সেই কথাটাই তো তোকে একটু আগে বললাম না কি? না না মল্লিক বাবু, এত বড় কলকের বোঝা আমি মাথায় চাপিয়ে দিতে পারবো না। তো আমি তোমার পায়ে ধরে মরি 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 মরি। আচ্ছা পদ্ম, এই যে তোর রাতের আধারে তুই আমার বাগান বাড়িতে এসেছিস, সেটা তো তুই আমাকে ভালোবাসিস বলিতে এসেছিস, হ্যাঁ। তাহলে আমার জন্য কথা তুই মিথ্যে কথা বলতে পারবি না। মল্লিক বাবু, দরকারি কাজে কলকাতায় গেলে যে ফ্ল্যাটে আমি থাকি, তুই যদি আমার এই গোপন কাজটা করে দিতে পারিস, তাহলে তোকে আমি সেই ফ্ল্যাটে রানী করে রাখবো। সত্যি আমাকে রানী? হ্যাঁ, তুই আমি আমার পদ্ম রানী, আর আমি অবতার পদ্ম ভ্রমণ। তোকে আমি এত ভালোবাসি, আর তুই না আমাকে একদম ভালোবাসিস না। কথা বলো না গো, এই বুকটা চিরে যদি দেখাতে পারতাম তাহলে দেখতে এই বুকের মাঝে তুমি ছাড়া আর কেউ নেই। তাই তো বলছি,
তাই তো বলছি আমার বুকের যন্ত্রণা কমাতে পারবি তুই ওই সবুজ চৌধুরীকে জব্দ করে। আর তুই যদি সেটা করতে না পারিস তাহলে বুকের যন্ত্রণা নিয়ে শেষ পর্যন্ত আমাকে বিষকে আত্মহত্যা করতে হবে। না, আমি তো সইতে পারবো না। আমি জানি আমি তোমার বউ হবার যোগ্য নই। আচ্ছা, তুমি বলুন তোমার বাধা মেয়ে মানুষ করে আমাকে ওই কলকাতার ফ্ল্যাটে রেখে দাও। শোনো না, মাসে মাসে হাজার খানেক করে টাকা আমার বাবার খাওয়া পড়ার জন্য সোনারপুরে বস্তিতে পাঠিয়ে দিও। আমি তোমার সব কাজ করে দেবো বাবু। ও আমার ভক্তরানী, ও আমার ইয়েরি। এই ঠিক আছে এই দেখ, বংশ রক্ষার জন্য ভবিষ্যতে যদি কোনোদিন আমি বিয়ে করি তাহলে সে পাবে আমার দেহটা, আর তুই পাবি আমার মন। হ্যাঁ, তাহলে সবুজ চৌধুরীকে জব্দ করার জন্য তোকে যে কথাগুলো বলেছিলাম সব তোর মনে আছে তো? আছি গো আছি, আমার সব মনে আছে। মরি তাহলে আজ থেকে শুরু হোক এই নতুন দেবতার অভিষেক। দেবতার অভিষেক কোন দেবতার অভিষেক গো? অভিষেক বলে যখন কথা, তাহলে তো আমি ঠিক সময় ঠিক জায়গাতে হাজির হয়েছি। কতদিন দুটো পেট ভরে খেতে পাইনি গো। ও বাবু আমার দেবেন গো, দুটো খেতে দেবেন গো? অবশ্যই তো। আচ্ছা তুমি কে বলো তো? এই দেখো, এটা আবার কোনো কথার মধ্যে কথা হলো? আমি কে? আরে বাবা, আমার এই পোশাক দেখে তুমি বুঝতে পারছো না আমি পাগল গো, পাগল। হ্যাঁ মানে তো অবশ্য বুঝতে পারছি। আচ্ছা কিন্তু তুমি থাকো কোথায় বলতো? পাগলের আমার বাড়ি ঘর। এই ধরো না, কিছুদিন আগে আমি ছিলাম ওই যাদবপুরে, আবার ধরো সেখান থেকে চলে এলাম শ্রীরামপুরে, আবার ধরো সেখান থেকে ঘুরতে সোজা চলে এলাম রূপেশপুরে, আবার তো রূপেশপুর থেকে সোজা চলে যাবো এই সোনারপুরে। কে বলতে পারে গো, কাল হয়তো আমি চলে যেতে পারি ওই শ্রীরামপুরে গো। না তোমাকে এখন কোথাও যেতে হবে না। হ্যাঁ মানে উৎসবের কথা দিন, মানে দুর্গা পুজোর কথা দিন তুমি আমার বাড়িতে থেকে যাবে। আর আমার কিছু গোপন কাজ তুমি করে দেবে। ঠিক আছে বাবু, ঠিক আছে। আমি থাকলে তোমার যদি কোনো উপকার হয় তাহলে আমি এখানেই থেকে যাবো। ওই শ্রীকৃষ্ণপুরে না হয় আমি কিছুদিন পরেই যাবো, তাতে তোমারও ভালো, আবার ধরো আমারও কিছু ভালো হবে। আমার ভালো মানে? না ওই যে বললাম কতদিন দুটো পেট ভরে খেতে পাইনি গো। কি বলেন বাবু? শুনলি এই পাগলা বাবা আমাকে বাবু বললো, আর হীরা হাবিলদার আমাকে স্যালুট করলো। এর উপরেও কি তুই আমাদের গান শোনাবি না, নাচ দেখাবি না? নিশ্চয়ই। এই পদ্ম বাতাসে তার পদ্ম গন্ধ ছড়িয়ে দিয়ে বলবি, আমার দিলে রইলে জানি না আমার দিলে লিখে দেব যার নাম রে প্যারি नहीं